সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো এখন ঘড়িতে বাজে সকাল ওই 6:45 মতন। দেখো আমি অনেক পাল্টে গেছি, অনেক পরিবর্তন হয়ে গেছি। এমনি নিজের দিকটা নিজের আর কি বলতে পারো। তাছাড়া তো সংসারের কাজবাজ পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আগাগোড়ারই অভ্যেস। এগুলো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ছোটোর থেকেই ভালোবাসি। যাই হোক, দেখো একদম সকালের মধ্যে স্নানটা সেরে এখানে তুলসী গাছে জল দিয়ে ধূপ দিয়ে সূর্যদেবকে প্রণামটা সেরে এবার বাকি কাজে হাত দেবো। সকালের কাজ বলতে ঘুম থেকেই উঠেছি ওই 6টার দিকে। উঠে শুধু রাতে তো কিচেনের সব কাজ করেই রাখি, পরিষ্কার করে রাখি। তো সকালে উঠে থাকে তোমার হচ্ছে বাসি ঘরটা ঝাড়ু দেওয়া আর পোছা লাগানো, ওটা করেই স্নানটা সেরে নিয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, না হলে 8টার মধ্যে সেরে নিচ্ছি এই এক সপ্তাহ এখন। তো যাই হোক, তারপরে এই যে আমার জামাটা যে ধুয়ে দিয়েছি এটা আর কি মেলে দিলাম। আর এখনও রোদটা ওঠেনি। আর এদিকে এই যে জলের ট্যাঙ্কারও চলে এসেছে, আর মাম্মাম জানলাতে দেখেই চিৎকার করতে শুরু করেছে, মাম্মাম জলের ট্যাঙ্কার এসে। আমি বললাম যাও গিয়ে তুমি এটা আর কি জার নামিয়ে দিয়ে এসো। আর এখনও আর কি সূর্যটা ওঠেনি, আর কি উঠবো ভাব এরকম একটা। ওই দেখো দেখা যাচ্ছে যেন মেঘটা ফুঁড়ে বার হচ্ছে, বেশ হাতের ছোঁয়াটা যদি পেতাম কি দারুণ হতো না। তো সূর্যটা ওঠার আগে আমার একদম স্নান সেরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে নিজেকে এভাবে পরিবর্তন করতে পেরে। যাই হোক, সকাল সকাল কোনোদিনই আমি স্নানটা করতাম না, ওই কোনো প্রয়োজন ছাড়া। তবে ওই রান্নাবান্নার আগে দুপুরে বা দুপুরবেলা আবার দু একদিন করে কিন্তু হয়ে যেত, যে একটা নিয়মে বাধা ধরাই ছিল না। তো এখন থেকে জীবনটাকে পরিবর্তন করে সত্যিই খুব ভালো লাগছে। তো এখানে আমি এখন আলতা পরতে বসে গেছি, যেহেতু বৃহস্পতিবার, আর প্রতি বৃহস্পতিবারে কিন্তু আলতাটা পরি। তবে এইখানে এসে খুব একটা পরা আর কি হয় না, তো ভাবলাম আজকে পরি আলতাটা। তবে আমি কিন্তু আলতা পরতে বরাবরই ভীষণ ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আলতা পরলে নিজের পাটাকে, এই যে রাঙা পাটা, নিজেরই এত ভালো লাগে কি বলবো। তো এখন আর কি সোজা কিচেনে যাচ্ছি। আমি কিছু আগে খাবার বানাবো, কারণ মামা উঠে গেছে। উঠে ও আর কি ফ্রেশ হয়ে জলের জারটা নামিয়ে দিয়ে এসে এখন ধরো ওকে কিছু খেতে দিতে হবে। আর বাচ্চা মানুষ তো এখন ও ও বলা শিখেছে, ওর খিদে পেরেছে, মামুনি আমার কিছু খেতে দাও। এই জিনিসটা খুব ভালো লাগে। তো রাত্রেবেলায় তো সমস্ত কিচেন টিচেন এরকম পরিষ্কার করে রেখেছিলাম। তো এটা পরিষ্কার করলে দেখবে সকালে উঠে একটা মনে অন্যরকমই শান্তি হয়, কাজে একটা এনার্জি আসে আলাদা। তো এইদিকে আমি করবো এখন সকালে ব্রেকফাস্টে চাউমিন বলতে ও ম্যাগি খেতে চেয়েছিলো। ওই যে এই ম্যাগিটা না ক্যান্টিনে নেই, সবজিওয়ালাকে ডিমান্ড দেওয়া হয়, উনিও আনছে না, জানি না কী ব্যাপার। তো ওই জন্য আমি বললাম মাম্মা তাহলে চাউমিনটাই করে দিই। তো চাউমিনটা ওর থেকে ম্যাগিটা বেশি পছন্দ করে, কিন্তু নেই যেহেতু এখন এটাই করি। তো সবজি টবজিগুলো ভালো করে ভেজে নিলাম, আর ডিমটা ভুজিয়ে করেছিলাম। চাউমিনটাকে তো সেদ্ধ করে রেখেছিলাম, আর চাউমিনের প্যাকেটটাও এটাই আর কি শেষ বলতে পারো। চাউমিনটাকেও আর কি অর্ডার দেওয়া হলো। এখানে এটাই হচ্ছে খুব অসুবিধা, যেহেতু কাছে বাজারঘাট নেই না, খুব প্রবলেম হয়। তো দেখো সমস্ত কিছু সবজির সাথে একদম ডিম ভুজিয়া করে চাউমিনটাকে আমি একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে চাউমিন খেতে তো তোমাদের দাদাভাই সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে। আমারও খুব ভালো লাগে এইভাবে আর কি সবজি টবজি দিয়ে বানালে। আর এখানে একটু ভাজা বাদাম দিয়ে দিলাম, আর এর মধ্যে তো একটু তোমার সয়া সস, চিলি সস, একটু ভিনিগার দিয়েছি। কারণ ভিনিগারটা দিলে না চাউমিনটা খুব সফট হয়, আর মেন কথা হজমের কোনো প্রবলেম হয় না। তো চাউমিনটা বানিয়ে রেখে এইদিকে আমি যা দুপুরে রান্না হবে তারা আর কি রেডি করে নিচ্ছি, প্রিপারেশন। কলাইয়ের ডাল করবো আজকে, তো সেটাকে আর কি প্রেশারে করে এখানে গ্যাসে বসিয়ে দিয়ে যাই। এটাকে সিটি পড়তে পড়তে ততক্ষণে আমি আবার ওইদিকে গিয়ে আগে বিছানাটা তুলে নিই, যেহেতু মামা মুজি শুয়েছিল বললাম। তো বাচ্চা মানুষ ওকে আর অত সকালে তুলিনি, না হলে আমি এখন যেহেতু রেগুলার সকাল ওই যখন 8টা-9টার মধ্যে স্নান সেরে নিই, মাম্মামকে করে দিই। কিন্তু আমি যেহেতু আজকে অনেক সকাল সকাল করে ফেলেছি, ওই যে সকালে কোথাও কোনো কাজ ছিল না, এক্সট্রা উঠে ভাবলাম সকালে চলো তাড়াতাড়ি করে আজকে বৃহস্পতিবার সকাল সকাল কাজটা সেরে নিই। ওই ঘরের দৌড়ে জল দিয়ে ওইগুলো ধোয়া, তারপরে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এইটুকুই ছিল ব্যাস। তারপরে নিজের স্নানটা সেরে নিয়ে দেখো টুকটাক করে তো কাজে শুরু করে দিয়েছি সকালে। তো এখন বিছানাটাকে জাস্ট গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে লাগিয়ে নিলাম, কারণ আর আমার এখন এখানে যেহেতু বিছানা ছাড়ার কোনো কিছু নেই, খুব অসুবিধা হয় মেন কথা। তো চলো বিছানাটা আমার গোছানো পুরো কমপ্লিট। যেহেতু ঘরের মধ্যে তো তেমন কিছুই নেই, একটা বিছানায় থাকে, তো সেটাকে যদি সবসময় পরিপাটি করে না রাখি দেখতেও ভালো লাগে না। তো যখনই উঠে মাম্মাম বা যাই হোক, আমি কিন্তু এদিক থেকে ও এক পা করে নামালেই আমি এদিক থেকে আবার এক হাত দিয়ে গোছাতেই থাকি। আর এদিকে ভাবলাম কি, যেহেতু খোলামেলা দেখলে ব্যালকনিটা খুব সুন্দর আজকের ওয়েদারটা, যাক এখন কদিন আর বৃষ্টিটা হচ্ছে না, খুব ভালো লাগছে। তো জানলাগুলোও খুলে দিলাম, কারণ জানলাগুলো তো খুলতেই পারতাম না, বৃষ্টি এত জোরে হতো, মাঝে মাঝে ছাটটা চলে আসতো। হয়তো কখনো কোনো দিকে ওই কাজে থাকতাম, খেয়াল হতো না, এইদিকে তখন এইদিকে বিছানাটা জল আসতো। তো
তো দেখো চাউমিনটাকে এবার নিয়ে চলে এসেছি টেবিলে, এবার মাম্মামকে দিয়ে দেবো। চাউমিনটা যেহেতু গরম ছিল বলে আমি আর করিনি, তবে এখনও ঠিক আছে, মানে একদম গরম গরম তো খাওয়া যায় না, বাচ্চা মানুষ খেতে পারবে না, আবার চাউমিনটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো লাগে না। তো এদিকে সসের বোতলে যে নতুনটাই নিলাম, এটা আমি জাস্ট একটু পেরেক দিয়ে ছিদ্রটা করেছি, পয়েন্ট করেছি, খুব বার হতে অসুবিধা হচ্ছে, আবার বড় হয়ে গেলে খুব মানে বেশি পরিমাণে পড়ে যায়। তো মাম্মাম ওই ঘরে আর কি একটু ফোন দেখতে দেখতে খাচ্ছে, আর আমি একটু ব্যালকনিতে ব্যাস একটু খোলামেলা বাতাসের মধ্যে মাইন্ডটাকে ফ্রেশ করে একটু ব্রেকফাস্ট করে কিছুটা সময় কাটিয়ে নিলাম। আর দেখো আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর না, আর চারিদিকটা যেন সবুজ একদম, পাহাড়ে চারিদিকেই যতদূর তাকাচ্ছি আকাশ সুদূর মেঘ আর পাহাড়। আর দেখো ওই কালো একরাশি মেঘ ভেসে আসছে, ওই মেঘটা আসলেই এক ফোঁটা হলেও বৃষ্টিটা পড়বে, মানে বৃষ্টিটা আসবে। তো এবার চলে আসলাম আমি দুপুরে রান্নাবান্না করতে, সকালে অনেকটা সময় করে ফেললাম। তো যাই হোক রান্নাটা আমি চাপাইনি, যেহেতু অনেকটা সময় এতটা কি করব বলো, তো ভাবলাম কি একটু পরেই রান্নাটা চাপাই। তো একটু ফোনে পাপা সোনার সাথে একটু কথা বললাম, গল্প করলাম, দেখলাম। তো এইদিকে আমি আজকে শিম ভর্তা করবো, যেটাকে শিম বাটা বলে। তো তার জন্য দেখো শিম, আর এখানে না শিমটা তোমাদের দাদাভাই খুব মানে আগে না শিম খেতোই না, শিম জিনিসটা ওই পালং টালংয়ে দিলে তাই একবার নিয়ে এসেছে। আমি বলছি এরকম বাটা, বলছে বাটা আবার খাওয়া যায়। তো খাওয়ার পরে এখন এটাই ওর ফেভারিট, এখন শুধু এই শিম বাটা খাওয়ার জন্য শিমও খুঁজে পাগল হয়ে যায়। তবে যাই হোক আবার ভাগ্য করে মিলে গেছে। তো শিমটাকে একদম পরিমাণ মতো জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে একটু রসুন একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে কালো জিরে দিয়ে ওটাকে শুকনো খোলায় একটু মানে এদিক ওদিক করে ভেজে নিয়ে বেশ জলটা শুকিয়ে নিয়েছি শিমের। তো কারেন্ট চলে গেছে, আমি যে শিমটাকে পেস্ট মানে বাটাটাকে যে বাটবো পেস্ট করব কি করব, কারেন্ট নেই। আর এখানে না ঠিক এই দুপুরবেলা তোমার হচ্ছে এই 10:30 11টার দিকে কারেন্ট যাবে, আবার সেই 12টার দিকে আসবে। তো সেই জন্য টুকটাক যা জামা ছিল ওগুলো ভাঁজ করে রেখে আসলাম। তো কারেন্টটা আসেনি, আমি ডালটাতেও আদা জিরে দিতে হবে, তো তারপরে অনেকক্ষণ সময় চলে গেল মানে এই কারেন্টের জন্য বসে থেকে, তাছাড়া তো আর কিছুই না। তো যাই হোক এখন ওই 11:15 মতো বাজে কারেন্টটা আসলো, আসতেই আমি তো ঝটপট করে এমনি সব রেডি করে রেখেছিলাম। তো ডালের আদা জিরেটা করে এদিকে ডালটা সম্বারা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কলাইয়ের ডাল হচ্ছে আজকে মূলো দিয়ে। আর এখানে না সাদা মূলোগুলো এত ভালো এত সুন্দর কি বলবো, মানে তুমি যদি তরকারির এই গরমের মধ্যেও কাঁচা মূলো কেটে দাও না গলে যাবে, এত ভালো মূলোগুলো, খেতেও খুব সুন্দর। আর কলাইয়ের ডাল দিয়ে মানে মূলো দিয়ে কলাইয়ের ডাল খেতে খুব পছন্দ করে তোমাদের দাদাভাই, বিশেষ করে আমি রান্না করেছিলাম তো তারপর থেকে খুব ওর পছন্দ। আর এদিকে দেখো শিমটা বেটে নিয়েছি, অনেকটা হয়ে গেছে দেখেছো। তো শিমটা ওই যে বললাম এখানে এখন তো শিমের সিজনও না, তো শিমটা পাওয়া যেত আমাদের মানে শীতকালে যখন এই সবজিগুলো পাওয়া যায় এখানেও কিন্তু পাওয়া যেত শিম টিম, তো এটাই খুব ভালো লাগতো। তবে এখানে ওই যে মিলেছে ওই দাদাভাইকে যে প্রতিদিনই তোমাদের দাদাভাই মানে সবজির ডিমান্ডে শিমটা দিতই, সে পাক আর না পাক। তো তারপরে এত শিম দেওয়ার পর যদি ওখানে উঠুক বা যাই হোক, উনি এক্সট্রা করে আর কি মানে শিম আর মূলো সকালবেলা এসে ও আর কি ওনার গাড়ির তেল পুড়িয়ে এসে শুধু গেটে দিয়ে গেছে আমাদের এই শিম আর মূলোটা, ভাবতে পারছো খুব ভালো সবজিওয়ালাটা। দেখো এখানে ওনার কিন্তু কোনোই বেনিফিট নেই, তাই না। তো যাই হোক আমি দেখো এবার মানে ডালটা নামিয়ে জায়গাটা পরিষ্কার করে এবার শিম বাটা যেটা ওটাতে কড়াইতে একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ব্যাস এটাকে শুকনো খোলায় এইভাবে তেল দিয়ে মানে ভালো করে ভেজে নিতে হবে, একদম যখন জলটা শুকিয়ে যাবে এরকম আঠা আঠা হয়ে যাবে, মানে কড়াইয়ের সাথে আর লাগছে না, পুরো মানে একটা ডো পেকে যাচ্ছে, তখন একদম পারফেক্ট হয়ে গেছে। তো এটাকে নামিয়ে দিলাম, অনেকে এর উপর থেকে সর্ষের কাঁচা তেল ছিটিয়ে দেয়, আমি কিচ্ছু দেবো না, এটাই বাটা খেতে এত ভালো লাগে। এদিকে আমার রান্না কমপ্লিট, ভাত এদিকে দেখো কলাইয়ের ডাল দিয়ে করেছি মূলো দিয়ে, ডালটাও খুব পরিমাণটা একটু বেশি করেছি কারণ খুব পছন্দ করে খেতে। আর ডালটা দেখো একদম মানে থিকনেসটা যেটা একদম ঠিকঠাকই আছে। আর দেখো সকালে কিছুটা চাউমিন এখানে রেখে দিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই আজকে ডিউটি চলে গেছিলো সকালবেলা, তো সেই জন্য ওর জন্য রেখেছি। তো এখানে এখন রান্নাবান্না কমপ্লিট, তো ওই জন্য আমি বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি, এটুকুই তো কাজ, আর তো কিছুই না। তো সত্যি কথা সকালবেলা কাজটা সেরে নিলে না সারাটা দিন অনেক ভালোভাবে কাটানো যায়, মাথার উপরে আর কোনো চাপ নেই যে একটা কাজ করতে তো হবেই। এতদিন নিজেকে নিজেই বুঝ দিতে পারতাম না যে কাজগুলো করতে হয়, যেটা আমার মা সবসময় বলতো, যে সবাই বলতো। আবার হচ্ছে আমি যখন শ্বশুরবাড়িতে এরকম স্নান লেটে করতাম, হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আমার শ্বশুরমশাই এরকম ডাকতো ওঠো ওমা, মানে বিকেলে এগুলো স্নানটা করে নাও, আমার শুধু এই কথাগুলো মনে পড়ছে। যাই হোক সব সময় তার মানুষ সমান না, সবসময় পরিবর্তনটা করে নেওয়াটাই ভালো, এটার মনে হয়। তো এই যে প্রেশার কুকার বাসন অনেক হয়ে গেছিলো, টুকটাক ডাল সেদ্ধ করেছিলাম এটা ওটা কড়াই দিয়ে, তো এগুলো মেজে ধুয়ে গ্যাসের এখানটা পরিষ্কার করে চলো এদিকে রান্নাবান্নাগুলো গুছিয়ে রেখে এখন ওই ঘরে যাই। এই দেখো এখানে আমার সোনামা কি ড্রয়িং কি আঁকিবুকি করছে, কি দেখবে ফোনে। আর এই কালার পেন্সিলগুলো দেখে যাও না, ওরা একটা ড্রয়িং খাতা আনতে হবে, না হলে সব এই যে মানে এই যে কপিগুলোতেও লেখে মানে সেগুলোতেই করছে, কি করবে। তো আমাদের রান্নাবান্না আজকে কমপ্লিট, এদিকে বসেও গেছি খাওয়া দাওয়া করতে, তোমাদের দাদাভাই চলে এসছে, আজকে একটু লেট হয়েছে আসছে যদিও। তো এখন 1:30 বাজে, তো উফ মানে কি বলবো কতদিন পরে যে তৃপ্তি করে খেলাম গো।
মানে শিম বাটাটা এত ভালো। তো অনেকে যে ঝিঙের খোসা বাটা খায়, আমি ওইটা করেছিলাম, একদম বাজে। কেউ যদি বলে থাকে এটা ভালো, আমি মনে করবো এটাকে একদম ভাও ভাও বলে। কারণ নিজের তো খেয়ে দেখেছি, একদম বাজে, কেমন ফ্যাসফ্যাসে একটা খ্যাচখ্যাচে ব্যাপার করে। কিন্তু শিম বাটার কত সুন্দর একটা আঠালো, মানে যেমন ঠিক কচুর পাতা বাটার একটু রসুনটা বেশি দিলে না মনেই হয় না যেটা শিম বাটা খাচ্ছে কি কী বাটা খাচ্ছি, মনে হয় কচুর পাতা বাটা এরকম কোনো কিছু খাচ্ছি। খুব টেস্ট লাগে। এখন তো তোমাদের দাদাভাই শিম বাটা দিয়েই মানে সম্পূর্ণ ভাতটা আমারও দেখলে খাওয়া হয়ে গেল। আর এদিকে মূলো দিয়ে কলার ডাল দিয়ে মানে দুর্দান্ত হয়েছিল ও রান্নাগুলো। আর এদিকে এখন দুপুরবেলা চলে এসেছি শুতে। আর এদিকে দেখো আমার মা, মানে আমার মা লক্ষ্মী আলতা পড়েছে, সেটা বলতে তুমি তো দেখালে না বন্ধুদেরকে যে আমি আলতা পড়েছি, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।